আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? অবশ্যই হয়তো ভালো আছেন, ভালো থাকেন। তো আমার এই ভিডিওটা যে দেখছেন, ভিডিওটাকে ওপরে ঠেলে দেবেন না। ভিডিওটাকে অবশ্যই আমি কিছু কথা বলবো, শুনে যাবেন দয়া করে, আর পারলে একটা শেয়ার দিয়ে দেবেন। আজকে আমাদের ভারতবর্ষে ধর্ম নিয়ে বেশি তর্ক বিতর্ক, দাঙ্গা ফাসাদ, এটা ওটা খুব চলতেছে। কিছুদিন থেকে প্রায় দেখছি। তো আমি প্রথমত বলবো আমাদের মুসলিম জাতকে নিয়ে, আমাদের মুসলমান ধর্মকে নিয়ে। হিন্দু সমাজ আমাদের ভাইরা যে বলে থাকে যে মুসলমান এরকম ওরকম, তা আমি তাদেরকে প্রথমত বলবো যে মুসলিম জাতকে যে খারাপ বলছেন আপনারা, তো আপনারা এমন একটা মুসলমানদের জায়গা দেখান তো যে মুসলমান এই জিনিসগুলো খারাপ করেছে। মুসলমান রাস্তায় নামছে কি কারণে, কিসের জন্য? মুসলমানকে বাধ্যতা করা হচ্ছে। যে আমি যেমন দুটো উদাহরণ দেব, এক দুটো। যখন ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফ বিল হচ্ছে আমাদের মুসলমানদের এটা হকদার। আমাদের পূর্বপুরুষরা এই ওয়াকফ বিল বিষয়টা তাদের আমাদের এটার ওপরে কারো নাই। এই ওয়াকফ বিল নিয়ে সরকার এগুলো করল, যার কারণে আমাদের বাধ্যতামূলক আমাদের মুসলমান রাস্তায় নামতে হলো। তারপরে এখন প্রেজেন্ট যেটাকে নিয়ে তোলফাড় চলতেছে, এই বিষয়টাকে নিয়ে কথাটা বলাটা উচিত হয়নি। আজকে যে বলল যে আই লাভ মোহাম্মদ বলা যাবে না, কিন্তু মোহাম্মদকে একটা মুসলমানের তার সাথে কি কানেকশান, মুসলমানের তার কতটুকু তাদের মনে জায়গা, এই বিষয়টাকে তাকে বোঝার দরকার ছিল। আজকাল আই লাভ মোহাম্মদ বলা যাবে না, এফআইআর হয়ে যাচ্ছে, ধরে নিচ্ছে, ধরে নিয়ে জেল করছে। এই জিনিসগুলো করার কারণে মুসলমান আবার রাস্তায় নামতে হলো। তো ভাই, রাস্তা নামার জায়গাটা তোমরা তৈরি করছো, তারপরে মুসলিমরা বা মুসলমান নাম দিচ্ছে রাস্তায়, কিন্তু নাবার কারণটা কখনো মুসলমান করে না, বাধ্যতামূলক মুসলমানেরা নাবে। তো ভাই, আমি সেই সব বন্ধু হিন্দু ভাইদেরকে বলবো, মুসলমান না কখনো কারো ক্ষতি করতে চায়, না কখনো দেশের ক্ষতি করে, না কোনো পৃথিবীর কোনো মানুষের ক্ষতি করে। কখনো কোনো মুসলমান অন্যের বিষয়গুলি সেরকমভাবে করে না। কোনো জাতির হোক, সে নিজের জাতি হোক, অন্য জাতির হোক, অন্য ধর্মের হোক, নিজের ধর্ম হোক, মুসলমান কখনো অন্যায় রাস্তাতে নামে না। বাধ্যতামূলক মুসলমান নামে যেটা অন্যায়ের বিরোধ করতে। যেগুলো হয়তো মুসলমানের যে নজরে তোমরা দেখছো, একটু ভালোভাবে দেখবে, মুসলমান কখনো অন্যায়, অত্যাচার, দেশের খারাপের জন্য এইসব বিষয় নিয়ে মুসলমান কখনো রাস্তায় নামে না। যেটা ভাবছো ভাই, এটা তোমাদের ভুল ধারণা। আমরা মুসলমান জানো, শুধু হিন্দু না, সারা দুনিয়ার পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সবার জন্য আমরা কল্যাণ চাই, ভালো চাই। আমরা দোয়া করি সারা ধর্মের, সারা বিশ্বর মানুষের জন্য। কোনো মুসিবতে কোনো মানুষ যদি পড়ে, আমার মুসলমানেরা প্রথম ছুটে যায়। কেন যায়? এর জবাব তোমরা কি দিতে পারবে? আজকে পাঞ্জাবে যে বানটা হয়েছিল, কত মানুষ কত মানুষ যে কষ্টই থাকলো, কারা গেল? তাদের কষ্টতে সামিল হয়েছে প্রথম আমাদের মুসলমান। তাদের দুঃখ কষ্টতে যুক্ত হয়েছে প্রথম আমাদের মুসলমান। তাদেরকে জায়গা কে দিয়েছে? আমাদের মুসলমান। একটা ভিডিওর মধ্যে তো দেখেছো যে আমাদের হিন্দু ভাইদের একটা মন্দিরে মানুষ আশ্রয় নেওয়ার জন্য গেল, তো বলছে কি নাকি তালা খোলা যাবে না, নাকি বলে চুরি হয়ে যাবে, কিন্তু জায়গা দেয় নাই, ঢুকতে দেয়নি, এরকম একটা অসহায় টাইমে। কিন্তু আমাদের মুসলমান মসজিদে দরজা খুলে দিয়েছে। এ হচ্ছে আমাদের মুসলমান ভাই।
তোমরা যে চোখে দেখছো, তোমাদের চোখটা একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেখো, মুসলমানকে ঠিক চিনতে পারবে। আমরা কখনো জাত ভেদাভেদ করি না। যদি করে থাকো তো ভাই হিন্দু ভাইরাই করে থাকো। কথাটা হয় যদি খাটা লাগলেও কিন্তু এটাই সত্যি। কিন্তু আমরা কখনো জাত ভেদাভেদ করি না। তো আমার সবার কাছে রিকোয়েস্ট, সারা ধর্মের মানুষদেরকে, যে কখনো ধর্ম নিয়ে তর্ক বিতর্ক দাঙ্গা ফাসাদ করো না ভাই। মরতে সবাইকে হবে, জন্মেছেও মরতে হবে একদিন। পৃথিবীতে সবার জন্য ভালো কাজ করো, ভালো কাজ করে মরো। দাঙ্গা ফাসাদ, মার লড়াই, এটা ওটা মানুষের অন্যায়, এসব হচ্ছে একটা নোংরামি কাজ। তো এই নোংরামি কাজগুলো থেকে দূরে থাকবে। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ধর্ম নিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক করবে না, প্লিজ, হাত জোর করে বলছি। খুব খারাপ লাগে এইসব বিষয় নিয়ে। আমরা আমাদের আমার কতগুলো শটা হাজার হাজারটা আমার হিন্দু বন্ধু আছে, তাদের সাথে আমরা ভাইয়ের মতো বন্ধু, মানে বন্ধু তো নিজের ভাইয়ের মতো করে চলি আমরা। এসব বিষয় নিয়ে মাঝে মাঝে একবার দুঃখিত হয়, আমরা আলোচনাও করি যে আমাদের ভারতবর্ষে এগুলো কী হচ্ছে। আমরা কখনো জাত ভেদাভেদ করে আমরা চলি না। আমরা হিন্দু ভাইদের সাথে যেগুলো আমাদের বন্ধুতা আছে, তারা আমরা নিজের ভাইয়ের মতো করে চলি। কখনো আমরা ঘৃণা চোখে দেখি না যে এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের বন্ধু, তাকে আলাদাভাবে চলি। আমাদের জাতের বন্ধুদের যেভাবে চলি, তা অন্য জাতের বন্ধুগুলোর সাথে অন্যভাবে চলি। আমরা কখনো ওভাবে ভেদাভেদ করে চলি না, আমরা এক নজরে চলি। তো এগুলোকে বুঝতে হবে। মাঝে মাঝে এমন একটা ভয় মনে হয় যে এনারা হচ্ছে আমাদেরকে হয়তো ঘৃণা করছে, একটা মনে হচ্ছে যে এরা ধর্ম বিষয় নিয়ে দূরে সরে যাচ্ছে। তো আমাকে মনে হচ্ছে ওদের কাছ থেকে দূরে থাকতে হবে, হয়তো হিন্দু ভাইয়েরা মনে করছে হয়তো মুসলমান থেকে দূরে থাকতে হবে। এরকম একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে এই আমাদের ভারতবর্ষে। আর সরকার সেই বিষয়গুলোকে নিয়ে চুপ থাকছে, আর এই জিনিসগুলোকে আগে বাড়াচ্ছে। বন্ধ করার কোনো ইয়ে নাই, কিন্তু সেটাকে বাড়াবার চেষ্টায় আছে। এ হচ্ছে আমাদের দেশের সরকার। তো আমাদের সবার কাছে রিকোয়েস্ট, জাত ভেদাভেদ করবেন না, সবাই ভাই ভাই হয়ে মিলেমিশে চলুন। এর চাইতে আর বড় বিষয় হতে পারে না।